আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বছর ঘুরে চলে এসছে কুরবানির ঈদ, তাই আজকে কুরবানির ঈদ স্পেশাল এই যে রাজকীয় সাথে কাচ্চি রান্না করব, মাটন কাচ্চি। সবাই আমরা কিন্তু রেস্টুরেন্টে যে কাচ্চি খেতে পছন্দ করি, তাহলে ঘরে যদি সেই রেস্টুরেন্টের চাইতে বেশি স্বাদের কাচ্চি তৈরি করা হয়, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখলে মজার কাচ্চি যে ঘরে তৈরি করে ফেলতে পারবেন। সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। মজাদার এই কাচ্চিটা কোরবানির ঈদে চাইলে সবাইকে তৈরি করে দিতে পারবেন। এতটাই মজাদার, দেখতে পাচ্ছেন সব কিছু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। ঝরঝরে কাচ্চি বিরিয়ানি। আমি কিন্তু আজকে তেল দিয়ে রান্না করব না। কাচ্চি কিন্তু তেল দিয়ে রান্না করলে ভালো লাগে না, তেল চিটচিটে লাগে। তাহলে চলো রান্নাটা করে নেওয়া যাক। করার জন্য প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। এই যে পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, চুলা বন্ধ করে এখন পেঁয়াজের বেরেস্তা তুলে নিতে হবে। প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি কাচ্চি রান্নার জন্য। আমি 2 ভাগে পেঁয়াজের বেরেস্তা করছি। আমার 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি রয়েছে, এগুলো আমি বেরেস্তা করছি। বেরেস্তাটা একটু লাইট গোল্ডেন করে করতে হবে। এই যে হয়ে যাচ্ছে, এখন চুলা বন্ধ করে দিয়েছি। তেল যা গরম হচ্ছে এটাতে বাকি কালারটা চলে আসবে। আমি যে বেরেস্তাটা মাংসের মধ্যে দিব সেটা একটু ডার্ক করেছি, আর এই যে এটা উপরে গার্নিশ করার জন্য দিব, অর্থাৎ কাচ্চির উপরে যে বেরেস্তাটা দিব সেটা একটু সাদা সাদা রাখছি। তো এই যে দেখতে পাচ্ছেন বেরেস্তার কালারটা চলে এসছে। এখন এই যে এগুলো নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি ওটা একটু ডার্ক কালার করেছি, যেটা মাংসের নিচে দেব। সব কিছু তৈরি করে নিলে কিন্তু কাচ্চি রান্না করতে বেশি ঝামেলা করতে হয় না। এখন মাংস ম্যারিনেট করব, সেই জন্য আমি এই যে এখানে 1.5 কেজি মাটন নিয়েছি। দই দিয়ে দিচ্ছি, 1 কাপের একটু বেশি দিব। এখানে যে মশলাগুলো দিব, নিয়েছি কালো এলাচ একটু থেতো করে দিয়েছি 3টা, তেজপাতা 4টে, দারচিনি 3 টুকরা, আর এলাচ 8টা, লং 7টা। এগুলো আমি একটু থেতো করে দিয়েছি, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। এখানে 1 চা চামচ জয়ফল আর জয়ত্রী রয়েছে বাটা, সেটা আমি দিয়ে দিলাম। এখন দিব এই যে জিরার গুঁড়া 1 চা চামচ ভর্তি করে, মরিচের গুঁড়া দিব 3 চা চামচ একদম উঁচু করে, যেহেতু আমি 1.5 কেজি মাটন নিয়েছি। 1/2 চা চামচ দিব হলুদের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া
1 চা চামচ একদম উঁচু করে আর একটু আমি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিলাম, আর হচ্ছে জিরার গুঁড়া। যেহেতু আমার চাল 1 কেজি রয়েছে, স্বাদ মতো লবণ দিয়ে দিব 1 চা চামচ। এই যে লবণ একদম ভর্তি করে 1 চা চামচ লবণ দিয়েছি। এখন ঘি দিয়ে দিব 3 টেবিল চামচ ভর্তি করে ঘি দিয়ে দিব। এখন সবকিছু, গরমের মশলাটা বাকি রয়ে গেছে, গরমের মশলা এই যে 1 চা চামচ ভর্তি করে একদম উঁচু ভর্তি করে দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একদম সুন্দর মতো মেরিনেট করে আমি 30 মিনিট রেখে দিব। চাইলে এখনো বসাতে পারবেন। এখন দেব সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ ভর্তি করে দিলাম। এই যে মেরিনেট করা হয়ে গেছে। কাচ্চি বিরিয়ানি কিন্তু একটু স্পাইসি হতে হয়, আমার মনে হচ্ছে আর একটু মরিচের গুঁড়া লাগবে। এখানে আমি একদম ভর্তি করে 3 চা চামচ মরিচের গুঁড়াই ব্যবহার করেছি। এখন এই যে আধা ঘন্টা আমি মেরিনেট করে রেখে দিব, এতে করে মাংসের ভিতরে খুব সুন্দর করে মশলা প্রবেশ করবে। আলু ভেজে হাফ বয়েল করে নিয়েছি। এই যে আলু, বাকিটা সিদ্ধ হবে বিরিয়ানির সাথে। এখন আলুটাকে একটু মেরিনেট করে নেব। ঘি দিয়ে দিলাম সামান্য একটু কালার, ফুড কালার। এখন আলুটাকে একটু ফুড কালার দিয়ে মেখে রাখবো। যেহেতু আমি রাজকীয় স্বাদে আজকে কাচ্চি রান্না করব, তাই ঘিটা আমি সব জায়গাতে ব্যবহার করবো এ পর্যায়ে। সব মিলে আমার এখানে হাফ কাপের মতো ঘি লাগবে। যেহেতু আমি তেল দিয়ে রান্না করব না। এখন এই যে এখানে নিয়েছি দুধের সাথে একটু ফুড কালার মিক্সড করছি। এখন এই যে লিকুইড দুধ নিয়েছি, এর মধ্যে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর লিকুইড দুধে আমি পাউডার মিল্ক 2 টেবিল চামচ ব্যবহার করছি। পাউডার মিল্ক দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে, এতে করে কাচ্চির স্বাদ বেড়ে যাবে।
চাইলে ওটা লিকুইড, শুধু লিকুইড দুধ দিয়েও ব্যবহার করতে পারবেন। আধা ঘন্টা পর ফিরে এসছে। আধা ঘন্টা পর ফিরে এসছে। এখন এই যে মাটনের মধ্যে যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আলুগুলো, এই যে আলু আমি ভেজে আধা সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে দিয়ে দিচ্ছি আলুর বাখারা। দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। যে পেঁয়াজের বেরেস্তাগুলি করে রেখেছিলাম সেগুলো, যেটা আমি একটু ডার্ক করেছিলাম ওটা নিচে দিয়ে দিচ্ছি। এখন চাল সিদ্ধ করব। এতে পর্যাপ্ত পানি দিয়েছি, তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লং, এলাচ, দারচিনি আর হচ্ছে জিরা, শাহি জিরা, দিয়ে দেব লবণ স্বাদ মতো। এখন পানি বলক আসার জন্য অপেক্ষা করব। পানিতে বলক চলে এসছে। এখন এই যে চাল দিয়ে দিলাম। এখানে রয়েছে 1 কেজি বাসমতি চাল। এখন থেকে টাইম শুরু হবে চাউলের। এই বলক আসা পর্যন্ত 5 মিনিট চালটাকে, প্রথম লেয়ারটা আমি দেব। সময় ধরে 5-6 মিনিট যখন হয়ে যাবে তখন চালটা উঠিয়ে আমি প্রথম লেয়ারটা নিচে দেব। এই যে এখন প্রথম লেয়ারটা দিয়ে দিব। 5 মিনিট হয়ে গেছে। যখন থেকে চালটা দিব তখন থেকে সময়টা ধরতে হবে। এখন প্রথম লেয়ারটা দিয়ে পুরা চালটাকে আমার 9 মিনিট সিদ্ধ করতে হবে। 9 মিনিট যে চালটা সিদ্ধ হবে সেটা আমি একটু পরে দিয়ে দিব। এখন এই যে আমার 5 মিনিট সিদ্ধ করা চালটার প্রথম লেয়ারটা দিয়ে দিব। ছেঁকে পানিটা ছেঁকে দিতে হবে। প্রথমে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 10-12টার মতো।
প্রথমে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা, তারপরে কাঁচামরিচের লেয়ার, আলুর লেয়ার। এখন এই যে প্রথমে 6 মিনিট সিদ্ধ করা চালটা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যখন মাংসতে বলক চলে আসবে তখন প্রথম লেয়ারের চালটা টাচ করবে, যে বলকটা উঠবে, তার জন্য চালটাকে 70-80% সিদ্ধ করে দিতে হবে প্রথম লেয়ারটা। প্রথম লেয়ার আমার দেওয়া হয়ে গেল, 5 মিনিটের লেয়ার। 5 মিনিট ধরে আবার 9 মিনিটের লেয়ারটা আমি পরে আবার দিব, যখন 9 মিনিট হয়ে যাবে। এখন এই যে 9 মিনিট হয়ে গেছে, আবার পরের লেয়ারটা দিয়ে দিচ্ছি। কাচ্চি বিরিয়ানি রান্না কিন্তু খুবই সহজ। সব কিছু তৈরি করে নিলে ঝটপট এটা বসায় রাখলে আর কোনো কাজ থাকে না। নয় মিনিট হয়ে গেছে। এখন এই যে বাকি চালগুলো দিয়ে দেব। এখন দিব এই যে পেঁয়াজের বেরেস্তা, যেটা একটু লাইট করে নিয়েছিলাম। দিব বাদাম, এই যে কাজু বাদাম। চাইলে বাদামও ব্যবহার করতে পারবেন, বাটা বাদামও ব্যবহার করতে পারবেন। বাটা চাইলে বেটেও বাদাম ব্যবহার করতে পারবেন। এখন দিচ্ছি সেই তৈরি করে রাখা দুধ। আর ওই যে ফুড কালারটা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন দেব ঘি, 2 টেবিল চামচ ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি। চারপাশ আটা দিয়ে আটকিয়ে দিয়েছি। এখন এই যে চেপে ঢেকে দেব, যাতে করে কোনো হাওয়া বেরিয়ে যেতে না পারে। এই যে এখন চুলা অন করে দিব। 5 মিনিট চুলার আঁচ হাই হিটে রেখে বলক তুলে চুলা অন করে দিয়েছি। 5 মিনিট এখন হাই হিটে বলক তুলে নেব। 10 মিনিট মাংসটাকে হাই হিটে বলক তুলে নিয়েছি। 5-6 থেকে 10 হাই হিটে একদম চুলার আঁচ বাড়িয়ে বিরিয়ানিটাকে আমি বলক তুলে নিয়েছি। এখন এই যে তাওয়া আমি 3 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। এখন এই যে চুলার আঁচটা আপনাদেরকে দেখিয়ে দিলাম।
এখন এই যে গরম তাওয়াটা এই যে চুলার উপরে বসিয়ে দিলাম লো হিটে। এখন আমি 1 ঘন্টা বিরিয়ানিটাকে রান্না করব। 1 ঘন্টা লো হিটে এই কাচ্চি বিরিয়ানিটা রান্না হবে। চুলার আঁচ লো হিটে থাকবে, নয়তো কিন্তু পোড়া লেগে যাবে। যদি হাই হিটে রান্না করেন পোড়া লেগে যাবে, পোড়া কিন্তু খাওয়া যাবে না পোড়া লেগে গেলে। আর যদিও একটু পানি থেকে যায় তাহলে সরা খুলেও সেটা শুকিয়ে নিতে পারবেন। চুলার আঁচটা আমি এই যে দেখিয়ে দিচ্ছি, এরকম লো রাখতে হবে। এখন 1 ঘন্টা আর কোনো কাজ নেই, এটা হতে থাকবে। ফিরে এসছি 1 ঘন্টা 45 মিনিট পর। এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঝরঝরে বিরিয়ানি। খায়ও না, তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন একদম হোটেল স্টাইলে শাহী কাচ্চি বিরিয়ানি। হোটেলের চাইতেও এটা কিন্তু বেশি মজাদার হবে। যাকে খাওয়াবেন সে খেয়ে আপনার কাছে বারবার খেতে চাইবে। দেখতে পাচ্ছেন কোনো পোড়া লাগেনি, একদম পারফেক্ট আছে। এই যে মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে। তাহলে রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন মজার মজার রেসিপি দিতে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার চলে আসবো আপনাদের সাথে মজার কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।